জীবনে প্রচুর ভালো থাকতে হবে আর প্রচুর ঢং করতে হবে। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আগে নিজেকে ভালোবাসতে হবে আর নিজেকে ভালো রাখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। তো অনেক ঝড়-ঝাপটা যাওয়ার পরে এখন আমরা মানসিকভাবে বলেন বা শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছি। কিছুদিন যাবৎ আমাদের মাঝে অনেক বড় ঝড়-ঝাপটা গিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। তো এখানে দেখেন তার বাবা টাকা গুনতেছিল। তো আমি আমার ছেলেকে শিখিয়ে দিচ্ছিলাম যে তুমি তোমার বাবার কাছে ঈদের সালামি চাও। তো আমার কথা মতো আমার ছেলে ঈদের সালামি চাইতেছিল তার বাবার কাছে যে বাবা তুমি আমাকে সালামি দাও। আর তারপরে হচ্ছে আমাদের ঘর গোছানোর পালা। এখানে সারা দিন আমরা যা যা টুকটাক সংসারের কাজ কাম বাকি ছিল সেগুলোই জমা করে রেখে দিয়েছিলাম। এখন আমি আর আমার ছেলে মিলে সবগুলা গুছাচ্ছি। এখন আমার ছেলে মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমার কাজে সে এখন অনেকটাই হেল্প করে। এই দেখেন তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে এই হাঁড়ি পাতিলগুলা সবগুলাই বস্তায় ভরতেছে। আমি তারে দেখায় দিচ্ছিলাম বাবা তুমি কোনটা বড়বা কোনটা বড়বা না। সে তা সেই মতোই আমার কথা মতো সবগুলাই ভরতেছে। এখানে আমিও তারে অনেকটাই হেল্প করছি। আসলে বিছানাটার মধ্যে অনেক হাঁড়ি পাতিল জমা হয়ে গিয়েছিল। তো তারে আমি বলতেছি বাবা চলো তুমি আর আমি একসাথে এগুলা গোছগাছ করে নেই। আমার বাবাটাও আমার কথা মতো সবকিছুই গোছগাছ করতেছিল। তো এই মগটা আমি রেখে দিছিলাম। আমি বলছি বাবা এই মগটা তুমি রেখে দাও, এটাতে করে তুমি দুধ খেতে পারবা। তুমি বাকি যে বাটি আছে বা পিরিচ আছে ওইগুলা তুমি এখানে নিয়ে আসো। তো আমি তারে দেখাইতেছিলাম ওইটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। তো সে আমার কথা মতো সেগুলাই নিয়ে আসতেছিল। তোমরা সবাই আমার বাবার জন্য দোয়া করবা। আর আরেকটা গুড নিউজ হচ্ছে এখন থেকে আমরা আমাদের মতোই চলাফেরা করব, আমাদের মতো থাকব। আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার। আমি অনেকদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। আসলে ফ্যামিলিতে অনেক অশান্তি ঝামেলা যাইতেছে, তার কারণে মন মানসিকতা অতটা ভালো ছিল না। আমি জানি না কেন যে একটা মেয়েকে পরের বাড়িতে আসলে এত কিছু সাফার করতে হয়, অথচ তাদের মেয়েরা যখন পরের বাড়িতে যায় তখন তারা সাফার করবে না, তারা জামাই সহ বাড়িতে নিয়ে আসবে। আমি এই জিনিসটাই বুঝি না। তারা নিজের বেলায় 16 আনা পুরোটাই বোঝে, কিন্তু অন্যের মেয়ের বেলায় তারা 1 আনাও বুঝতে চায় না কেন। তো আল্লাহর কাছে আমি এটাই দোয়া করি আল্লাহ সবাইরে ভালো রাখুক। যে যেভাবে ভালো থাকতে চায় সে ওইভাবে ভালো থাকুক। আল্লাহ সবাইরে হেদায়েত দেখ। আর যদি হেদায়েত আল্লাহ না দেয় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেখ। এর মাঝে আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায়। সবকিছু তো আর ভিডিওতে বলা যায় না, সবকিছু পাবলিকলি শেয়ারও করা যায় না। তো এতটুকুই বলবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগের মতো আগে যেরকম খুব হ্যাপিলি ছিলাম এখনো যেন তেমন ভাবেই সুখে শান্তিতে সংসারটা করে যেতে পারি। আসলে মানুষ বাঁচে আর কয়দিন, তাই না? মানুষের মরে যাওয়ার 2-1 দিন পরেই মানুষ তাকে ভুলে যায়, কিন্তু মানুষের কথাবার্তা, মানুষের চলাফেরা, আচার ব্যবহার এগুলাই কিন্তু মানুষের মনে থেকে যায়। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন থেকে আমি রেগুলার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের বাবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।